গল্পের শুরুতে আমরা দেখতে পাই রনিকে গাড়িতে গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তার গাড়ির খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। হসপিটালে তাকে দেখার জন্য আসে তার একমাত্র ভাই জিতু, কিন্তু অনেক ট্রিটমেন্টের পরেও রনি কোমায় চলে যায়। আর এরপর 6 মাস পর যখন তার চোখ খোলে, জ্ঞান ফেরার পর থেকে রনি পাগলের মতো একটা নামই নিতে থাকে, অ্যালিসা। এমনই একটা রাত নিজের ঘরে ফিরে সে যখন তার গার্লফ্রেন্ড অ্যালিসার ভিডিও দেখছিল মোবাইলে, তার বিল্ডিংয়ের নিচে দিয়ে যাওয়া কোনো বৃদ্ধের ফিউরিনালের আওয়াজ শুনে সে ডিস্টার্ব ফিল করে। সেখানে গিয়ে সে কফিনের উপরেই উঠে দাঁড়ায়। আর সেজন্যই সবাই যখন তাকে বকাঝকা করে, সে সবার সঙ্গেই তখন লড়াই শুরু করে দেয়। এই সমস্ত কিছু উপর থেকে তার ভাই জিতু দেখার পর পরের দিন তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। তার কারণ তার ভাই এখন একা একা কথা বলে, কার সঙ্গে লড়াই করে, সে পাগলের মতো হতে চলেছে। কিন্তু রনি সেসব কিছুই বিশ্বাস করতে চায় না। আর তখন ডাক্তার জিতুর মোবাইল থেকে সেই ভিডিও দেখতে থাকে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল রনির আশেপাশে কেউই নেই, সে একা একা লড়াই করছে। তোমার ভাইয়ের মাথায় চোট আসার কারণে সে মাঝে মাঝে হ্যালোজিনেশন দেখছে, মানে তার পরিকল্পনা মতো সে সমস্ত জিনিস নিজের মাথাতেই তৈরি করছে। রনি তার ভাইয়ের সঙ্গেও খুব বকাঝকা করতে থাকে অ্যালিসাকে খুঁজে বের করার জন্য। কিন্তু যে মেয়ের কথা সে বলছে, তার না তো কোনো ডকুমেন্টস আছে, না সেই অ্যাড্রেসে সে মেয়ে আছে, যে মেয়ের কোনো অস্তিত্বই নেই। কিভাবে বের করবে তাকে সে? তখন আমরা দেখতে পাই রনি একটা কবরস্থানের কাছে যায়, আর সেখানে বেশ দুঃখ প্রকাশ করে সে। আর এসবের পর সে যখন ঘরে ফেরে, তার রুমে সে একটা মেয়েকে দেখতে পায়, যার নাম অলিভা। সে রনির কাছে এসে বলে, তোমার কাছে 2 ঘন্টাই আছে, তোমার যা ইচ্ছে করতে পারো। অলিভাকে রনির রুমে পাঠিয়েছে জিতু, যাতে রনি ওই মন গড়া মেয়ের কথা বলতে পারে। কিন্তু রনি মেয়েটির সঙ্গে কোনো রকম বাজে ব্যবহার না করে ঘরের সমস্ত রকম কাজ করায়। আর এই সমস্ত কিছুর পর রনি অলিভার কাছে তার গার্লফ্রেন্ডের সমস্ত কিছু বলে। অলিভা রনির সম্পর্কে এটুকু তো বুঝে যায়, রনি যাকেই ভালোবাসুক সে খুব লয়াল। আর তার এই ভালো ব্যবহারের জন্য দুজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। কিন্তু কিছুদিনের মধ্যে অলিভিয়া বুঝে যায় রনির বলা প্রত্যেকটা সে গার্লফ্রেন্ডের ঘটনা তার মন গড়া কাহিনী মাত্র, এর থেকে বেশি কিছু নয়। এরকমই রনি একদিন ঘোরাফেরা করে যখন ঘরে ফেরে, দেখতে পায় তার রুমে থাকা একটা ফটো কেউ একজন বদলে দিয়েছে। সে মনে করে এখানে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফটো ছিল তার। রনি বুঝতে পারে এটা তার ভাইয়েরই কাজ। সে রাগে তার ভাইয়ের কাছে গিয়ে বলে, আমি জানি তুই চাস আমার গার্লফ্রেন্ডকে আমি ভুলে যাই, কিন্তু সেটা কখনো হবে না। তুই কেন বদলেছিস আমার ঘর থেকে ফটো? আর শুধু এটাই না, তুই আমার মোবাইল থেকে তার ভিডিও কেন ডিলিট করেছিস? সমস্ত কিছুর উত্তর দিতে হবে আজ। তুই এরকম কেন করছিস আমার সঙ্গে? কিন্তু তার ভাই জিতু তাকে বলে, রনি তুই বোঝার চেষ্টা কর, প্রথম থেকে এরকম ছিল। তুই যাকে নিয়ে এইসব ভাবছিস এরকম কিছু ছিলই না। ওইখানে প্রথম থেকেই তোর আর আমার ফটো ছিল। গার্লফ্রেন্ডের টেনশনে তার মাথা এরকম হয়ে গেছিল, সে যেখানে সেখানে মারামারি করত, যে কারণে একটা মহিলার কমপ্লেনে রনিকে অ্যারেস্ট হয়ে থানায় আসতে হয়। আর সেখানে তার মুখে পুলিশ সমস্তটা শুনে তাকে বলে, তুই যদি একটা প্রুফ দেখাতে পারিস তাহলে আমি তোর কথা বিশ্বাস করব। তখন রনি পুলিশকে বলে, ওরা সবাই মিলে আমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে, তাই তাদের সবাইকে সেই কবরের কাছে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে এটা কোনো বয়স্ক মহিলার কবর ছিল। আর এটা যে প্রথম থেকে অন্য একজন মহিলার কবর, তার সাক্ষী হিসাবে সেখানে রোজ আসা একটা বৃদ্ধ মহিলা পুলিশকে বলে। এবারে ইন্সপেক্টরও বুঝতে পারে রনির মাথায় কোনো গন্ডগোল আছে। এই সমস্ত কিছু শুনে রনি তার পুরনো দিনের কথা ভাবতে থাকে। এটা সেই দিনের ঘটনা যেদিন রনির সঙ্গে অ্যালিসার প্রথম দেখা হয়েছিল। দুজনের কেউই কাউকে চিনত না, কিন্তু রনি হঠাৎ করে কোনো একটা কারণে রেগে পাশেই থাকা একটা মেয়ের মোবাইল ধরে ভেঙে ফেলে। আর এই মেয়েটাই হলো অ্যালিসা। অ্যালিসা বলে, আমার মোবাইল কতটা ইম্পর্টেন্ট তুমি জানো না? আর তাছাড়া এটা নতুন মোবাইল ছিল যার ইএমআই ক্লিয়ার হয়নি। রনি মেয়েটিকে প্রথম দেখাতে ফিদা হয়ে তাকে নিজের ফোনে দিয়ে বলে, যতদিন আমি তোমার ফোন না দিচ্ছি তুমি এটা ইউজ করতে পারো। অ্যালিসার একজন দ্বিতীয় ছিল, ওর বোনকে সে বকতে থাকে ফোন ভেঙে যাওয়ার জন্য। বাজারে রনি যার উপর রাগ করে অ্যালিসার মোবাইল ভেঙেছিল, সেই লোকটা তাদের বসকে নিয়ে আসে। কিন্তু রনি বস সহ সবাইকে মেরে নিজে থেকেই তাদের হসপিটালে নিয়ে যায়। রনি হসপিটালে এসে অবাক হয়, কারণ সেখান থেকে সে জানতে পারে অ্যালিসা একজন ডক্টর। তাদের কথোপকথনে অ্যালিসা লক্ষ্য করে যেখান থেকেই হোক লড়াইয়ের সময় রনির গায়ে চোট এসছে, যে কারণে সেখান থেকে ব্লিডিং হচ্ছিল। আর সেখানে মারমপাট্টি করে অ্যালিসা তাকে একটা বেডে ভর্তি করিয়ে দেয়। এরপর রনি বিভিন্ন বাহানায় তার সঙ্গে দেখা করতে থাকে। আর একটা সময় অ্যালিসাও তাকে ভালোবেসে ফেলে। কাহিনী আসে আরও একবার প্রেজেন্ট টাইমে, যেখানে এসপি তাকে আরও একবার বলে, যদি সত্যি তোর গার্লফ্রেন্ড থাকে তাহলে সে কোথায়, নাকি তাকে তুই মেরে ফেলেছিস? তখন রনি তাকে জানায় আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। পুলিশ অফিসার তখন তাকে বলে, চল তাহলে তোর এই ডাউটও ক্লিয়ার করা যাক। রনি যেই অ্যাম্বুলেন্সে সেদিন এসেছিল তার ড্রাইভারকে যখন জিজ্ঞাসা করে
সে বলে না, সেখানে শুধু রনিই ছিল, তার সঙ্গে কোনো মেয়ে ছিল না। কিন্তু রনি তাতেও বিশ্বাস করতে চায় না। তখন এসপি বলে চল তাহলে আর একটা জিনিস চেক করা যাক। সে ওই দিনের ট্রাফিক সিসিটিভি ক্যামেরা চেক করে, আর সেখান থেকেও তারা দেখতে পায় সেদিন রনি একাই ছিল। এসপি বলে ক্যামেরা তো ভুল বলবে না তাই না, এবার তো অন্তত সত্যি কথা বল তুই। আর এইসবের মধ্যেই রনি একটা গাড়িতে অ্যালিসার বোনকে দেখতে পায়। সে ছুটতে ছুটতে অনেক সময় পর যখন তার কাছে যায়, কিন্তু মেয়েটি জানায় অ্যালিসা সেটাকে আমার কোনো বোন নেই, এমনকি সে রনিকে চেনেও না এরকমটা বলে। কিন্তু রনি থামার নাম নেয় না। সেখান থেকে পুলিশ তাকে ভালোভাবে ছেড়ে দিলেও সে ঘরে ফিরে অ্যালিসার বাড়ি যেখানে সেখানে যায়। আর সেখানে দেখতে পায় মাস্ক পরা অনেক লোক, আর তাদের সঙ্গে খুব ফাইট হয় রনির। আর সেই মারামারিতে রনি তার নিজের বডিতে রক্ত দেখে এটুকু তো সে কনফার্ম হয়ে যায়, যদি তার হ্যালোজিনেশনই হতো তাহলে নিজের বডি থেকে রক্ত পড়ছে কিভাবে? তার মানে নিশ্চয়ই তার সামনে থাকা লোকগুলো তাকে সত্যিই মারছে। আর এই সমস্ত কিছুর পরে রনি যখন সবাইকে মেরে একটা দেওয়ালের পেছনে যায়, সেখানে অ্যালিসা আর তার ফটো দেখতে পায়। কিন্তু রনি আরও একবার কনফার্ম করার জন্যে সে যাদেরকে মেরেছিল সেখান থেকে একটা লোককে ধরে এনে যখন বলে এখানে কে আছে, লোকটি কনফার্ম করে তুমি আর একটা মেয়ে। এবার রনি পুরোপুরি কনফার্ম হয় সবাই তার সঙ্গে গেম খেলছে, কিছু তো একটা বড় সড়ো প্রবলেম আছে এর মধ্যে। এই পর্যন্ত কনফার্ম হলেও রনির মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরতে থাকে। এত পাওয়ারফুল মানুষটা কে যে আশেপাশে থাকা সমস্ত লোককে কিনে নিয়েছে, আর তাকে এমন প্রমাণ করাতে চাইছিল যে অ্যালিসা নামে কোনো মেয়েই নেই। কিন্তু রনির রাগ তখন বেশি হয়, সমস্ত মানুষ টাকার জন্য বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু তার নিজের ভাই জিতুও তার সঙ্গে এরকম করলো। সেজন্য যখন জিতুর কাছে সে কল করে, তাকে কলে না পেয়ে ট্র্যাক করে যখন রনি সেখানে পৌঁছায়, জিতুকে কেউ খুববার মেরে এমন অবস্থায় রেখেছে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। রনি ছুটতে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে গুন্ডা দলের লোক এসে জিতুকে মেরে ফেলে। রনির গায়ে গুলি লাগার কারণে সে বেশ আহত হয়ে পড়ে। কিন্তু রনি এটা বুঝতে পারে জিতু তার সঙ্গে এরকম কেন করছিল, কারণ জিতুর কাছে রাস্তা একটাই ছিল। তারা জিতুকে বলেছিল তুই যদি আমাদের সঙ্গে সাথ না দিস তাহলে তোর ভাই রনিকে আমরা মেরে ফেলবো। আর এখন পুলিশ কেসটা এমনভাবে সাজায় যে রনি তার ভাই জিতুকে মেরেছে, যে কারণে পুলিশ তন্ন তন্ন করে খোঁজ করতে থাকে রনির। রনির ভাবনা চিন্তা যে প্রথম থেকেই সত্যি ছিল সেটা জানানোর জন্য সে আরও একবার ডাক্তারের কাছে যেতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ডাক্তারকে কেউ আগে থেকে হত্যা করেছে। রনির আর বুঝতে বাকি থাকে না এই খুনের ভারও তার উপরেই আসবে। রনি বুঝতে পারে এদের সঙ্গে সহজভাবে পেশ আসলে হবে না। সে অ্যালিসার দিদিকে একটা বাহানায় তার কাছে ডাকে, আর তার চারিদিকে আগুন জ্বালিয়ে তাকে সত্যিটা বলার জন্য ফোর্স করে। তখন অ্যালিসার দিদিও এটা স্বীকার করে তাকে একজন প্রাণের ধমকি দিয়ে এটা করতে বলেছিল। আর তাদের এই কথোপকথনে সেই গুন্ডারা এদের কাছেও চলে আসে। রনি এবার সবার সঙ্গে ফাইট করে তাদের মধ্যে একজনের ফোন সে নিয়ে নেয়, আর ওই মোবাইল থেকে রনি অলিভিয়ার নাম্বার পায়। এইসব দেখে রনি যখন অলিভিয়ার কাছে গিয়ে সমস্তটা শোনে, অলিভিয়ার কথা শুনে সে বুঝতে পারে মেয়েটি তাদের সঙ্গে থাকলেও রনির তার ভালোবাসার প্রতি নিষ্ঠা থেকে সে এখন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু রনি অলিভিয়ার কাছ থেকে সমস্তটা জানতো তার আগেই গুন্ডাদলের আরও লোক এসে তাদের উপর অ্যাটাক করে, আর সেখানে রনিকে বাঁচাতে গিয়ে অলিভা তার নিজের জীবন দিয়ে দেয়। কিন্তু প্রাণ ত্যাগ করার আগে সে বলে যায় তোমার অ্যালিসা এখনো বেঁচে আছে রনি। এটা শুনে রনি ছুটতে যায় সেই কফিনের কাছে। কবরস্থানের ভেতরে কোনো শরীর না, সেখানে ইট পাথর বালি শুধু ভরা ছিল। কিন্তু কার কাছে আছে কোথায় আছে এটা বলার আগেই অলিভিয়া মারা যায়। এবার আমরা মুভির মেইন ভিলেন চাকোকে দেখতে পাই। অ্যালিসাকে যে বন্দি করে রেখেছিল, আর এই পুরো গেমই তার সাজানো। চাকোর একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম অবন্তিকা, যে অ্যালিসার মতোই দেখতে ছিল। কিন্তু অবন্তিকা কোনো নর্মাল মেয়ের মতো না, সে নিজেই একটা গ্যাংয়ের সমান। সে নির্মমভাবে লোকেদের হত্যা করতে খুব পছন্দ করত, যে কারণে তার অনেক শত্রুও ছিল। কিন্তু তার বয়ফ্রেন্ড চাকো হওয়ার কারণে তার ধারে কাছে কেউই কোনো সময় আসতে পারতো না। তারা একে অপরকে খুব ভালোবাসতো। দেখতে দেখতে একটা সময় তারা বিয়ের ডিসিশন নেয়, আর যেদিন তাদের বিয়ে কমপ্লিট হতো সেদিন তাদের শত্রুপক্ষের দল এসে তাদের উপর হামলা করে দেয়। কিন্তু অবন্তিকার চাকু মিলে তাদের সবাইকে মেরে ফেললেও
লড়াইয়ের মধ্যে একটা সময় অবন্তিকার গায়ে গুলি লেগে যায় আর অবন্তিকার সেখানেই মৃত্যু হয়। যেখানে চাকু ঈশ্বরে বিশ্বাস করে না, সেদিন সে গডের কাছে গিয়েই চ্যালেঞ্জ করে যেভাবে সম্ভব অবন্তিকাকে যেন সে আবার ফিরে পায়, না হলে পুরো সংসার সে জ্বালিয়ে শেষ করে দেবে। আর এরই পরের দিনের ঘটনা, যেখানে রনি অ্যালিসার সঙ্গে দেখা করেছিল তাকে একটা ফোন দেওয়ার জন্য। সেদিন সেখানে চাকু উপস্থিত ছিল। সে অ্যালিসাকে দেখে এমন মনে করতে থাকে যেন গড তার কথা শুনে অবন্তিকাকে অ্যালিসার রূপে পাঠিয়েছে। কিন্তু প্রবলেম একটাই, তার সঙ্গে সে একটা ছেলেকে দেখতে পারছে। চাকু তার মাথায় পুরো ক্যালকুলেশন করে ঠান্ডা মাথায় দুজনের অ্যাক্সিডেন্ট করায়। কিন্তু সেখান থেকে রনি বেঁচে যাওয়ায় সবাইকে টাকা দিয়ে আর মৃত্যুর ভয় দেখিয়ে সে সমস্তটা প্ল্যান করেছিল। আর এদিকে অ্যালিসাকে বন্দি করে সে কন্টিনিউ তাকে বিয়ের জন্য প্রেশার দিতে থাকে। কিন্তু অ্যালিসার মুখে একটাই কথা, সে বিয়ে করলে রনিকেই করবে। চাকু তাকে অনেক উল্টোপাল্টা বোঝাতে থাকে, তাকে এরকম কথা পর্যন্ত বলতে থাকে, সে তোমার কাছে ছিল শুধু শরীর ভোগ করার জন্যে, ও একটা সময় তোমাকে ভুলেই যেত। কিন্তু অ্যালিসা জানায় একটা সময় তো দূরের কথা, ও আমাকে 1 বছরও যদি ওর সঙ্গে আমি দেখা না করি ও আমাকে ভুলবে না। ও আমাকে ততটা ভালোবাসে যতটা আমি ওকে। আর সেটা যদি তোমার বিশ্বাস না হয়, আমি 1টা বছর ওর সঙ্গে দেখা করব না। যদি সে আমাকে সত্যি ভুলে যায়, আমি নিজেই তোমার সঙ্গে বিয়ে করব। আর এজন্যই চাকু রনিকে আর খুন করতে পারে না। সে সেই সমস্ত কিছু করতে থাকে যাতে রনি নিজে থেকেই পাগল হয়ে যায় আর সে ভাবতে থাকে অ্যালিসা নামে কেউ ছিলই না। অন্যদিকে পুলিশ অফিসার এখনও রনিকে তন্ন তন্ন করে খুঁজছিল। কিন্তু তখন সে দেখতে পায় রনি নিজেই পুলিশ স্টেশনে এসছে। কারণ রনি বুঝতে পারে এই পুরো শহরে তাকে সাহায্য করার মতো যদি কেউ থাকে সেটা পুলিশ অফিসার। কিন্তু তাকে শুধু আমার বিশ্বাস করাতে হবে, এইটুকুই। রনি অফিসারকে সেই সমস্তটা খুলে বলতে থাকে। কিন্তু সেই অফিসের চাকর লোকও ছিল। তাদের মধ্যে কেউ একজন চাকুকে ইনফর্ম করে দেয় যে রনির সমস্তটাই অফিসারকে বলতে শুরু করে দিয়েছে, যাতে রনি তার মুখ না খুলতে পারে। পুলিশ স্টেশনের বাইরের সমস্ত গাড়ি ব্লাস্ট হয়ে যায় আর পুরো পুলিশ স্টেশন ঘিরে ফেলে গ্যাংস্টার চাকর দলের লোকেরা। আর তারা এসে সরাসরি এসিপির সঙ্গে ডিল করে, তাকেও অনেক টাকা দেয় তার মুখ বন্ধ রাখার জন্য, যে কারণে এসিপি রনিকে তাদের হাতে তুলে দেয়। রনিও কোনো এক্সট্রা কথা না বলে তাদের সঙ্গে যেতে এই জন্য রাজি হয়, কারণ সেও এখন দেখতে চায় এদের দলের লিডারকে, আর সে কি চায় যে তার সঙ্গে এরকম করলো। অন্যদিকে চাকু অ্যালিসাকে সেই ফটোটা দেখায় যেখানে কাহিনীর শুরুতে অলিভিয়ার সঙ্গে রনি কিছুক্ষণের জন্য ছিল। আর এখান থেকে আমরা জানতে পারি অ্যালিসার দেওয়া সেই 1 বছরের চ্যালেঞ্জের আজকে লাস্ট দিন। তাই চাকু নিজেই অ্যালিসাকে রনির কাছে নিয়ে আসে। আর সেখানে রনি নিজের মুখেই বলে সে তাকে আর ভালোবাসে না, সে অন্য কারোর সাথে আছে। ওদিকে ওই ফটো, তার উপর রনির মুখে এই কথা শুনে অ্যালিসা চাকুর সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। একদিকে চার্চে চাকু আর অ্যালিসা বিয়ে করতে চলে যায়, আর অন্যদিকে পুরো গ্যাংস্টার দলের লোক এবার রনিকে মারার জন্য প্ল্যান করে। অ্যাকচুয়ালি রনি ওই কথা এই জন্যই বলেছে কারণ চাকু তাকে বলেছিল যদি সে এই কথা না বলে সে তার সামনেই অ্যালিসাকে মেরে ফেলবে। রনিকে তারা এবার খুব হাই ভোল্টেজ শক দিতে থাকে, কিন্তু রনির মধ্যে 1টা বছর ধরে জমিয়ে রাখা রাগ সে তার পুরো গায়ে জোর লাগিয়ে সে চিনি ছিঁড়ে ফেলে। রনি এবার এক এক করে সবাইকে মারতে থাকে। আর সব শেষ করে সে আসে এবার চার্চের কাছে। সেখানেও তাকে ঘিরে ফেলে 100-200 লোক। কিন্তু কেজিএফ অ্যানিম্যালের মতো অবিশ্বাস্য কিছু কাহিনী হয়, সে একাই সবাইকে মেরে ফেলে। তুমি বিশ্বাস না করলেও এরকমটাই হয়। কিভাবে করে আমি জানি না, কিন্তু করে। এবার চাকু আর রনির মধ্যে ফাইট হয়। এদের মধ্যেও বেশ কিছুক্ষণ ফাইট হয়। আর ফাইটের মধ্যে একটা সময় অ্যালিসা বলে রনি ওকে পুরোপুরি মেরে ফেলো, না হলে আমাদের দুজনের মধ্যেও সব সময় বাধা হয়ে আসবে। এই কথা শুনে চাকু এত রেগে যায় সে এখন চায় দুজনকেই মেরে ফেলতে, চায় না তার অ্যালিসাকে। কিন্তু হঠাৎ সেই চার্চের ভেতরের গডের মূর্তি ভেঙে চাকুর ওপরে পড়ে, যে কারণে চাকুর কাহিনী সেখানেই শেষ হয়ে যায়। আর এখান থেকে আরও একটা জিনিস আমরা জানতে পারি, অ্যালিসাকে ওই সময় দেখানো রনির সঙ্গে অন্য মেয়ের ফটো দেখা সত্ত্বেও অ্যালিসা সেটা বিশ্বাস করে না, কারণ সে রনির সঙ্গে একবার দেখা করতে চাইছিল। আর অন্যদিকে রনির তাকে বলা ওই কথা যে সে তাকে আর ভালোবাসে না, সে অন্য কারোর সাথে আছে, ওটা বললেও সে ইশারায় অ্যালিসাকে বুঝিয়ে দেয় সে এই সমস্ত কিছুই মিথ্যে কথা বলছে। যাই হোক, সবশেষে দুজন দুজনকে আবার ফিরে পায়। আর এখানেই এই গল্পের পুরোপুরি শেষ হয়। গল্পটি ভালো লাগলো কি খারাপ লাগলো তোমার মতামত কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার পরের গল্পে। টাটা।